খানাকুল বিধানসভার ধোপাঘাট এলাকায় নদীর ওপর একটি কাঠের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় 22 লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হচ্ছে। আজ সেতু নির্মাণের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ধোপাঘাট এলাকায় পরিদর্শনে আসেন খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ। জানা যায়, ঠাকুরানীচক ধোপাঘাটের পুরনো ব্রিজটি বিগত কয়েক বছর ধরে ভেঙে ঝুলন্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ওই ব্রিজটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে এবং তা কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। তবুও এতদিন পর্যন্ত এই সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এলাকার মানুষের নিরাপদ যাতায়াতের কথা মাথায় রেখে অস্থায়ীভাবে নতুন কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় জানানো হয়, ভবিষ্যতে বিজেপি সরকার ক্ষমতায় এলে এই স্থানে স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এলাকার বাসিন্দারা আশা করছেন, নতুন সেতু তৈরি হলে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার অনেকটাই সমাধান হবে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমবে। ঠাকুরানীচক পঞ্চায়েতে আমার বিধায়ক তহবিল থেকে এখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে ধোপাঘাট যে ব্রিজটা, কংক্রিটের ব্রিজটা, সেটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। রাজ্য সরকার থেকে কোনো রকম কোনো ফান্ড দেওয়া হয়নি। এই এলাকায় কোনো বিশেষ করে বন্যার সময় বিরাট একটা সমস্যা হয়। এখানে পারাপারের ক্ষেত্রে সমস্যা হয়। ব্রিজটা অলরেডি ঝুলে রয়েছে, যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম এখানে যে আমার বিধায়ক তহবিল থেকে আমি একটা এখানে কমসে কম মানুষের চলাচলের জন্য একটা কাঠের ব্রিজ বানিয়ে দেবো। অলরেডি সেই কাজ শুরু হয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে। আজকে এই এলাকার এই কাজটা আমরা পরিদর্শনে এসেছি। আমাদের সাথে সবাই রয়েছে, আমাদের মণ্ডল সভাপতি রয়েছে, আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছে, আমাদের পঞ্চায়েতের এই এলাকার সদস্যরা রয়েছে। আমরা সকলে খুব খুশি। আমি ভীষণ খুশি যে এই ব্রিজটা হচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল এখানে যে কাঠের ব্রিজ, কমসে কম আমাদের চলাফেরার জন্য একটা ব্রিজ চাই, কারণ ওই মৃত্যু ফাঁদটা আমাদের চাই না। খুবই ভালো লাগছে আজকে এখানে এই কাজের সাথে আমিও যোগ দিতে পেরে, কারণ কাজটা বেশ কয়েকদিন ধরে চালু হয়েছে। তো মিস্ত্রিরা কাজ করছে। আশা করি খুব তাড়াতাড়ি এই কাজটা, এবারে বর্ষার আগে খুব তাড়াতাড়ি মানে এই কাজটাকে আমরা কমপ্লিট করে সাধারণ মানুষকে উপহার দিই। স্যার, কদিন আগে বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগ এসেছিলেন। তিনি বললেন 11,70,00,000 টাকা এই ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু কয়েকদিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো শিলান্যাস হলো না। মিথ্যার ফুলঝুরি। এই ভোটের আগে অনেক জায়গায় নারকেল ফাটাচ্ছেন ওরা, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এলাকার মানুষ টাকাই নেই। আমি ভেতর থেকে যেটা খবর পেয়েছি, টাকাই বরাদ্দ করা। এলাকার মানুষ কতটা খুশি আজকের এই? নিশ্চিতভাবে খুশি। আমি তো আজকে এসেছি পরিদর্শনে। বেশ কয়েকদিন ধরে কাজ শুরু হয়েছে। এলাকার মানুষ দেখছেন, ব্যবসায়ীরা দেখছেন, সাধারণ মানুষ খুব খুশি ওনারা।